পৃথিবীর তেল গ্যাস চলাচলের অন্যতম রুট হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দর জলসীমায় ভিড়েছে বাংলাদেশের জন্য জ্বালানি বোঝায় 10টি বড় জাহাজ। বিশ্বজুড়ে জ্বালানি উৎকণ্ঠার এই জটিল সময়ে জাহাজগুলোর উপস্থিতি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। অবশ্য জাহাজগুলো ইরানে আমেরিকা ইসরায়েলের আক্রমণ শুরুর আগেই গত 22 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পার হয়ে গিয়েছিল। শিপিং কোম্পানিগুলোর তথ্য, 4.25 লাখ টন জ্বালানি নিয়ে 10টি মাদার ভেসেল এরই মধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। যদিও 8টি জাহাজের রিপোর্ট করার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 8টা জাহাজের মধ্যে এলএনজি আছে 5টি জাহাজ, এলপিজির আছে 2টি জাহাজ, আর একটি জাহাজ আছে এমইজি অর্থাৎ পেট্রোলিয়াম জাত যে কেমিক্যাল, যেমন প্লাস্টিক তৈরির যে কাঁচামাল, এই কাঁচামাল নিয়ে এসছে একটি জাহাজ। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে। কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি নিয়ে জনমনে শঙ্কা তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন অপরিশোধিত তেল নিয়ে এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজনে পরিশোধিত তেলের যোগান বাড়িয়ে সংকট মোকাবেলা সম্ভব। সাধারণত আমাদের দেশে 1 মাসের জ্বালানির তেল রিজার্ভ রাখার ব্যবস্থা আছে আর কি। তো এক্ষেত্রে যেগুলো লাইনে আছে এগুলো থেকে রিকনফার্মেশন নেওয়া আছে তারা নির্ধারিত সময়ে জাহাজগুলো এখানে বেরোতে পারবে কিনা। তা যদি না হয় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। পরিশোধিত তেলের ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না এ সমস্ত দেশ থেকে কিন্তু আনতে পারে এবং সেটার বিকল্প কিন্তু এখন থেকেই কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত। অন্তত অপরিশোধিত যদি নাও পাই, পরিশোধিত তেল দিয়ে হলেও আমরা মার্কেটে তেলের সাপ্লাইটা মেনটেন করতে পারব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেল গ্যাসের সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কায় পাম্পগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। তবে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের বেশ কিছু জাহাজ ফেরার খবরে তাদের দুশ্চিন্তা কিছুটা হলেও দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।